শেখ হাসিনার দোসরেরা অগ্নিসংযোগের সাহস পেয়েছে। সেই সময় আপনার এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই নাশকতার জন্য দায়ী করছি আমরা দুজনকে, এক আওয়ামী লীগ, দুই হলো ইন্ডিয়া। আগামীতে যে বাংলাদেশে যে সকল সরকারি স্থাপনা রয়েছে সে সকল স্থাপনাতে যে তারা আবার নতুন করে অগ্নিসংযোগ করবে না এর কোনো নিশ্চয়তা নেই। মেট্রো রেলে যেই টাকা খরচ হয়েছে এই টাকা দিয়ে 3-4টা মেট্রো রেল করা যেত। দেখেছি যে টিউলিপ সিদ্দিকী 59,000 কোটি টাকা লুটপাট করেছে বাংলাদেশ থেকে, তারা পাচার করেছে। শেখ রেহেনা, শেখ হেলাল, শেখ সেলিম, শেখ হাসিনা সহ সজীব ওয়াজেদ জয় সহ তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, আত্মসাৎ করেছে। এবং আমার ভাই কিছুক্ষণ আগে বলল যে বিডিআর হত্যাকাণ্ডের যে নথিপত্র, সাগর রুনি হত্যাকাণ্ডের যে নথিপত্র, হেফাজতে ইসলামের যেই হত্যাকাণ্ডের নথিপত্র সহ বাংলাদেশের যেই হাজার হাজার মেগা প্রজেক্টের নামে, মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা যে আত্মসাতের যে একটা লীলা তারা চালিয়েছে, সেই নথিপত্রগুলো আজকে সচিবালয়ে যেখানে থাকার কথা ছিল তারা সেখানেই আগুন ধরিয়েছে, সেই নথিপত্রগুলো তারা পুড়িয়েছে। শেখ হাসিনার দোসরেরা আশ্রয় প্রশ্রয়ে রয়েছে, যার কারণে তারা আজকে এরকম সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতে অগ্নিসংযোগের সাহস পেয়েছে। আগামীতে যে বাংলাদেশে যে সকল সরকারি স্থাপনা রয়েছে সে সকল স্থাপনাতে যে তারা আবার নতুন করে অগ্নিসংযোগ করবে না এর কোনো নিশ্চয়তা নেই। এজন্য আমরা চাই আপনাদের মাধ্যমে, সারা বাংলাদেশের জনগণের মাধ্যমে সরকারের প্রতিটি সেক্টর থেকে যেন এই আওয়ামী হাসিনার দোসরদেরকে বিতাড়িত করা হয়, তাদের কাছ থেকে যেন এই দেশটাকে রক্ষা করা হয়, এই ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার হইতে হবে। এবং সেই সঙ্গে বিটিভি ভবন সহ বাংলাদেশের যে সকল সরকারি স্থাপনা রয়েছে সে সকল স্থাপনা থেকে এই ফ্যাসিবাদের স্বৈরাচারী দোসরদেরকে সরাতে হবে। যে গতকালকের বাংলাদেশে ক্রিসমাস ডে উপলক্ষে বন্ধ ছিল এবং আমাদের একজন তরুণ উপদেষ্টা সম্ভবত আসিফ মাহমুদ ভুইয়া, তিনি ঢাকা শহর থেকে অন্য আরেকটি শহরে একটি প্রোগ্রামে গিয়েছেন। সেই অবস্থায় ডেটটা এমনভাবে চুজ করা হয়েছে যেই ডেটটাতে নির্জন থাকবে ঢাকা শহর, এই জায়গার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও থাকবে একটু বাহিরে। সেই সময় আপনার এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই আগুনটা ধরা হয়েছে তথ্য মন্ত্রণালয়, নাহিদ এবং আসিফদের অফিসকে কেন্দ্র করেই, যাতে করে সেখানের সকল গোপন তথ্যগুলো রাষ্ট্রের গত 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা যে চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, টাকা পয়সা লোপাট করেছে, সেই অর্থ সম্পদগুলোর সকল তথ্য যাতে জাতির কাছ থেকে হারিয়ে দেওয়া যায়, সে কারণে এই নথিপত্র পুড়ে দেওয়ার জন্য একটি চক্রান্ত। এবং যত সরকার বিরোধী আন্দোলন, যেমন দুর্নীতি এবং মোদি বিরোধী আন্দোলন, সবগুলো আন্দোলনের সাথে এবং সবগুলো আন্দোলন করেছি। এবং এই দেশের রক্ষা এবং স্বার্থের জন্য এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য চাঁদাবাজি এবং দেশের দুর্নীতির বিরোধী যেগুলো আমাদের কাজ করা দরকার সেগুলো কাজ আমরা করেছি। এই নাশকতার জন্য দায়ী করছি আমরা দুজনকে, এক আওয়ামী লীগ, দুই হলো ইন্ডিয়া। কারণ বাংলাদেশে হস্তান্তর করার জন্য আমরা পত্র জমা দিয়েছি আমাদের সচিবরা, যে স্বৈরাচার ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার যে আপনাদের সাথে যে একটা দূরত্ব সম্পর্ক সৃষ্টি হয়েছে একমাত্র সে আওয়ামী লীগের কারণেই। কারণ আমরা, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা পেঁয়াজ কিনে খেয়েছি 300 টাকা পর্যন্ত, আলু কিনে খেয়েছি 80 টাকা, 100 টাকা করে পর্যন্ত। এখন আমরা এখন খাইতেছি না কেন? কারণ হলো গিয়ে আমাদের এখন আওয়ামী লীগ সরকার নাই। আমরা পাকিস্তান থেকে, চীন থেকে আমরা রপ্তানি করতে পারতেছি, ইন্ডিয়া থেকে করা লাগেন। তাহলে আমরা আগে ইন্ডিয়া থেকে করতাম, তার জন্য আমাদেরকে 1000 টাকা করেও কিনে খেতে হয়েছে। অর্থাৎ এখন ইন্ডিয়ার সাথে আমরা সম্পর্ক নাই, আমরা করতে পারতেছি না, আমরা এগুলো করব না। কারণ ইন্ডিয়ার সাথে যদি আমরা রপ্তানি করতে যাই তাহলে আমাদেরকে সে আগের পুরনো ভাষায় আমরা দেখতে হবে। কারণ দেশের বন্যা হলে, বৃষ্টি হলে, করোনা হয়েছে, সব কিছুর দাম বাড়াই দিছে কে? আওয়ামী লীগ সরকার। একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেট আমরা ভাঙতে পারছি ছাত্র জনতার মাধ্যমে। সে ছাত্র জনতার মাধ্যমে যে সিন্ডিকেট ভেঙেছে, এখন ছাত্র জনতা নেতৃত্ব দিচ্ছে, উপদেষ্টা শুরু হয়ে এবং প্রতিটা সেক্টরে ছাত্র জনতা নেতৃত্ব দিচ্ছে। সেই নেতৃত্বের ক্ষেত্রে এইটা যে আরেকটা গেম খেলছে না ইন্ডিয়া, তার নিশ্চয় থাকে। অবশ্যই সেই নিশ্চিত হলো ইন্ডিয়া যে গেম খেলছে সেটা বাস্তব প্রমাণ, এটাও একটা। এবং আওয়ামী লীগ সরকার যে রয়ের এজেন্টগুলো রেখে গিয়েছে, যে কুলাঙ্গারগুলো রেখে গেছে, তারা যে সচিবে কাজ করতেছে, তারা যে কতটুকু সতত সেটাও আমরা প্রমাণ পেয়েছি। কারণ আমরা মনে করি যে আজকে এই সচিবালয়ে যে আগুন দুর্ঘটনা ঘটেছে এটার সাথে আওয়ামী লীগের রয়ের এজেন্ডা ইন্ডিয়ার এবং আওয়ামী লীগরা জড়িত। তো আমরা মনে করি যে যারা এই যে আওয়ামী লীগ সচিব নিয়োগ আছে তাদেরকে অবিলম্বে পদত্যাগ এবং গ্রেপ্তার করা উচিত।
আসলে বঙ্গবাজারের আসলে বঙ্গবাজারের যে বিষয়টা, এই বিষয়টা হলো এটা সরকার কর্তৃক জায়গা। তো এইখানে আগুন দেওয়ার কারণ হলো যে সিটি মেয়র, কমিশনাররা, কারণ এখানে যদি আগুন দেয় এরা নতুন ভবন করতে পারবে, এখানে দুর্নীতি করার একটা অপশন রয়েছে। আমি কাজ নিব, একটা ভবন করতে আমার লাগবে 1 কোটি টাকা, আমি যদি এখানে 5 কোটি টাকা লিখে দেই সমস্যা নাই, কারণ সরকার হইলো অবৈধ সরকার, পুলিশের উপরে চলতো। মেট্রো রেলে যেই টাকা খরচ হয়েছে এই টাকা দিয়ে 3-4টা মেট্রো রেল করা যেত। বাংলাদেশ থেকে যে পরিমাণ লুটপাট হয়েছে, এই লুটপাট যদি না করতো তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মেট্রো রেল করা যেত, আপনারা সেটা জানেন। তো আমার কাছে এই আন্দোলনের পর থেকে বিভিন্ন সক্রিয় ভূমিকা রাখার কারণে, বৈষম্য ছাত্রগণের ভূমিকা রাখার কারণে আমাকে বিভিন্ন যারা সৎ কর্মকর্তা কর্মচারী আছে এরকম অনেক মানুষের যোগাযোগ করেছে যে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে না, বা আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হচ্ছে। আর যারা দুর্নীতিগ্রস্ত, যাদের নামে অসংখ্য রিপোর্ট আছে, পেট্রো বাংলার দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আছে, তারপরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আছে, তাদেরকে প্রদান করা হচ্ছে। তারা বিভিন্নভাবে তাদের খোলস পরিবর্তন করে, আগে তারা আওয়ামী লীগের দোষী ছিল, এখন তারা অন্য কোনো দলের পরিচয় দিয়ে তারা নতুন করে আবার তারা লুটপাটের জন্য একটা সাম্রাজ্য তৈরি করতেছে। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে তারা যেন সেই সময়ের যারা আওয়ামী লীগের সুবিধাভোগী, যারা আওয়ামী লীগের সুবিধা নিয়ে, প্রতিটি সরকারের সুযোগ সুবিধা নিয়ে যারা লুটপাট করেছে, দুর্নীতি অনিয়মের সাথে জড়িত আছে, তাদেরকে অবশ্যই চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিতে হবে।